২০২৪ সালে এসে আমি এমন একটি বাংলাদেশ আসলে চাই, যে বাংলাদেশে এই ভিডিওটায় যা ডিমান্ড করা হচ্ছে সেগুলো তো অলরেডি আমাদের ইসলামের অংশ। ইসলাম অলরেডি এগুলো আমাদেরকে দিয়ে দিয়েছে। তাহলে কেন আমাদেরকে এখনো এগুলোর জন্য ফাইট করতে হচ্ছে? কেন একটা 90% মুসলিমের দেশে আমরা এখনো সেকুলার লতে চলি? সেকুলার ল মিনিং কি? সেকুলার ল মিনিং হচ্ছে রাষ্ট্র এবং ধর্ম যে যার যার মতো চলবে, আলাদা আলাদা চলবে, দুটাকে মিশানো যাবে না। ওয়েরেজ ইসলাম, আমরা জানি ইসলাম ইজ আ ওয়ে অফ লাইফ। কিভাবে আমাদের এভরিডে লাইফ কাটাতে হবে সেইটার একটা পথ বলে দিয়েছে। তাহলে ইসলামকে কিভাবে আমরা রাষ্ট্র থেকে আলাদা রাখি? অ্যান্ড দ্যাট টু একটা 90% মুসলিমের দেশে। যখন ইসলাম থেকে দূরে সরে যাই আমরা, তখনই তো এই বিপদগুলো আসে। ইসলাম অলরেডি আমাদেরকে জাস্টিস সিস্টেম, ইকোনমিক সিস্টেম, সোশ্যাল সিস্টেম, এডুকেশন সিস্টেম কিভাবে চলবে সব বলে দিয়েছে। এবং প্রত্যেকটা জিনিসের এক্সাম্পল আমাদের ইসলামিক হিস্ট্রিতে আছে, ডেমনস্ট্রেট করা আছে। কিভাবে রাষ্ট্র চলবে নবী এবং তার সাহাবারা দেখিয়ে দিয়েছেন। সেই সব এক্সাম্পল আমাদেরকে পড়তে হবে, জানতে হবে, ইমপ্লিমেন্ট করার জন্য। নন মুসলিমরা সবচেয়ে সেফ ছিল যখন তারা মুসলিম লিডার্সদের আন্ডারে ছিল। প্রপার মুসলিম লিডার্স, আমি বলছি না যে যারা করাপ্টেড মুসলিম লিডার্স। এবং এই জন্য আমরা ভয় পাই করাপ্টেড মুসলিম লিডার্সদেরকে দেখে, যে আমরা কি পাকিস্তান, আফগানিস্তান, সৌদি আরব হয়ে যাব নাকি? ওটাকে যদি আমরা ভয় পাই, তাহলে আমাদেরকে ইসলাম দেখতে হবে যে ইসলাম কি আসলেও তাই বলেছে কিনা। যে মহিলারা ড্রাইভিং করতে পারবে না, একা চলাফেরা করতে পারবে না, লিডারশিপে থাকতে পারবে না, এডুকেশন নিতে পারবে না, জব করতে পারবে না, হিজাব কিংবা নিকাব পরে থাকতে হবে, নন মুসলিমরা মুসলিমদের ল্যান্ডে সেফ না, গান বাজনা হারাম। ইসলাম নিয়ে পড়েন, তাহলে এই ধারণাগুলা চলে যাবে। পৃথিবীর সবচেয়ে প্রথম ইউনিভার্সিটি খুলেছিলেন একজন মুসলিম মহিলা, ফাতেমা আল ফিহরি, 859 সনে। কোরআনে আল্লাহ বলেছেন কুইন আল শিবার কথা, যে একটা দেশের নেতৃত্ব দিত। এখন অনেকেই বলবে সেটা তো ইসলাম আসার আগে। ঠিক আছে, তাহলে এই কেসটা নেই যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার পরে উনার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা, উনার নেতৃত্বে একটা যুদ্ধ হয়েছিল, ব্যাটল অফ ক্যামেল। উনি তো আপনার আমার থেকে ইসলাম এবং হাদিস কোরআন বেশি জানেন। তারপরে যদি উনি একটা যুদ্ধে নেতৃত্ব দিয়ে থাকেন, একটা লিডারশিপ দিয়ে থাকেন, তাহলে আমরা কিভাবে বলি যে মহিলারা লিডারশিপ রোলে থাকতে পারবে না? ওমর রাদিয়াল্লাহর খিলাফতের সময় একজন শিক্ষিত মুসলিম মহিলাকে মদিনার বাজার কন্ট্রোলের দায়িত্ব দেওয়া হয়েছিল। তার নাম শিফা বিনতে আব্দুল্লাহ। তাহলে আমরা কিভাবে বলি যে মহিলারা পড়াশোনা করতে পারবে না, তাদেরকে বাসায় রেখে দিতে হবে, কিংবা তারা চাকরি করতে পারবে না? উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে থেকে নুসাইবা বিনতে কাব অথবা আম্মারা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার সম্পর্কে বলেছিলেন, আমি যেদিকেই তাকাই, ডানে তাকাই, বাঁয়ে তাকাই, শুধু আম্মারাকেই দেখতে পাই। এইভাবে করে উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রোটেকশন দিচ্ছিলেন ঘিরে। একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক সাহাবাকে বলছিলেন, এমন একটা সময় তুমি দেখবে যখন কোনো রবারি থাকবে না, যাকাত দেওয়ার জন্য মানুষ খুঁজে পাওয়া যাবে না, সিন্দুক খোলা থাকলেও কেউ এসে ডাকাতি করার থাকবে না, এবং রোড সেফটি এরকম থাকবে যে একটা মহিলা হীরা থেকে মক্কায় একা ট্রাভেল করে যাবে, ভয় পাবে না। তাহলে আমরা কিভাবে বলি ইসলামে বলা আছে যে মহিলারা একা ট্রাভেল করতে পারবে না? তার মানে এটা আমাদের ফেইলিয়ার যে আমরা মুসলিম রাষ্ট্র হিসেবে মহিলাদেরকে এতখানি সেফটি দিতে পারি নাই যে তারা একা চলাফেরা করতে পারবে রাতের অন্ধকারেও। ইসলামিক গোল্ডেন এজে এডুকেশন সিস্টেম, জুডিশিয়াল সিস্টেম, ইকোনমিক সিস্টেম, সোশ্যাল সিস্টেম, জাস্টিস সিস্টেম, এগ্রিকালচার সিস্টেম, ইনভেনশন, এডুকেশন সবকিছু পিকে ছিল। এবং সেইটার ভিত্তিতে এখন মডার্ন টেকনোলজি, মডার্ন এডুকেশন, মডার্ন ইউনিভার্সিটি অ্যান্ড কলেজে আগাচ্ছে, সোশ্যাল সিস্টেম আগাচ্ছে। কিন্তু আমরা মুসলিম হিসেবে পিছিয়ে গেছি। কারণ যখন ক্রুসেডাররা এসে ইসলামকে ধ্বংস করার চেষ্টা করলো, টোটালি টেক ওভার করলো ওয়ার্ল্ড ওয়ার ওয়ানে, তারপরে থেকে তো ইসলামকে একদম শেষ করে দেওয়া হয়েছে, মাটির সাথে মিশে দেওয়া হয়েছে। আর ইসলাম এখন শুধু বেঁচে আছে যে কি পড়তে হবে, নারীর ওড়না মাথা থেকে পড়ে গেল কিনা, বুক থেকে সরে গেল কিনা, এগুলা নিয়ে। কিন্তু বাকি নিয়ে আমরা খুব একটা কিন্তু কিছু বলতে পারছি না। এবং যতদিন আমরা ভয়ে থাকবো ততদিন আমরা কিছু করতে পারবো না। যতদিন এই কলোনিয়ালিস্টরা আমাদেরকে যে ইনফিরিয়রিটি কমপ্লেক্স ঢুকিয়ে দিয়েছে আমাদের মধ্যে, যে ইসলাম একটা ইনফিরিয়র, একটা প্রিমিটিভ রিলিজন, সেই লজ্জায় আমরা ভুগবো, সে ভয়ে আমরা ভুগবো এবং লজ্জা পাবো, ভয় পাবো ইসলামকে নিয়ে পড়াশোনা করতে। এবং যে ছোটখাটো মাওলানারা যতটুকু বুঝাচ্ছে অতটুকুই বসে থাকবো। তাহলে ইসলাম আমাদেরকে লিবারেট করতে পারবে না, তাহলে ইসলাম আমাদেরকে সাফোকেট করে দিবে। এবং সেটাই হচ্ছে, ইসলামকে ভয় পাই, ইসলাম আমাদেরকে সাফোকেট করে দিচ্ছে। বাট ইসলাম এসেছিল আমাদেরকে লিবারেট করতে, মানুষকে লিবারেট করতে। যখন ছোট ছিলাম শুনেছিলাম যে জোহরের নামাজ 12 রাকাত,
এশার নামাজ ১৯ রাকাত। এই ভয়ে তো জোহর আর ঈশা পড়তামই না। তারপরে পড়াশোনা করে দেখলাম জোহরের নামাজ অ্যাকচুয়ালি ৪ রাকাত আর ঈশার নামাজও ৪ রাকাত। কিন্তু আমাদেরকে শিখিয়েছে যে পুরোটাই পড়তে হবে। যেই ব্যক্তি ১ম বলেছে যে এই ১৭ রাকাত, ১৯ রাকাত কিংবা ১২ রাকাত পুরোটাই পড়তে হবে, তার নিয়ত খারাপ ছিল না। তার নিয়ত ছিল ইসলামকে প্রোটেক্ট করে রাখবে প্রত্যেকটা লেয়ার দিয়ে, প্রত্যেকটা সুন্নাহ এবং নফল দিয়ে ফরজকে প্রোটেক্ট করে রাখবে। এবং সেটা সবার জন্য। সবাইকেই তাই করতে হবে। সবাই A ক্লাস স্টুডেন্ট হবে। এটা ছিল তাদের গোল এবং ইনটেনশন। বাট দ্যাট ব্যাকফায়ার্ড। আল্লাহর থেকে বেশি বুঝলে ব্যাকফায়ারিং হবে। সবাই যেন একবারে টপ মোস্ট র‍্যাংকিং এ থাকে। তাদের এইম, তাদের গোল যেন টপমোস্ট থাকে। সেটা করতে গিয়ে যেটা হয়েছে যে বেশিরভাগ মানুষই আর ইসলামকে সিরিয়াসলি নিতে পারছিল না, প্র্যাকটিস করতে পারছিল না। খুব কষ্ট হয়ে যাচ্ছিল। কিন্তু ইসলাম কষ্টের না, ইসলাম সহজ। আল্লাহ ইসলামকে সহজ বানিয়েছে। আমরা ইসলামকে কঠিন বানাই। এবং আল্লাহর থেকে আমরা বেশি বুঝি। ভাবি আমরা আল্লাহর থেকে বেশি ওয়াইজ। বাট ওভার প্রোটেকশন ব্যাকফায়ার করে। হালালকে যখন আমরা হারাম করি আর হারামকে যখন আমরা হালাল করি, যেটা ইজি আল্লাহ বানিয়ে দিয়েছে সেটাকে টাফ করি এবং যেটা টাফ আল্লাহ বানিয়ে দিয়েছে সেটাকে ইজি করি, তখন সব উল্টাপাল্টা হবেই। তখন মানুষ ইসলামকে আর মানতে পারবে না, ইসলামে আর থাকবে না। এবং সেটাই হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড ইসলামের উপরে। মিউজিক হালাল না হারাম এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক, অনেক এভিডেন্সেস আছে ইসলামিক স্কলারশিপে। কিন্তু আমরা ডিরেক্ট একচাটিয়া বলে দেই সব মিউজিক হারাম। সো ইসলামকে কঠিন বানিয়ে আমরা যে ক্ষতি করেছি আমাদের নিজেদের, সেগুলা থেকে বের হয়ে আসতে হলে আমাদেরকে নিজেদেরকে পড়াশোনা করতে হবে। ওই যে গ্রামের মোড়ল এসে যেমন আঙ্গুটা টিপসই নিয়ে যেত, আমরা কিছুই জানতাম না, বুঝতাম না, অশিক্ষিত ছিলাম। সেরকম আমরা এখন ইসলামে এত অশিক্ষিত যে ছোটখাটো হুজুর যে এসে যা বলতেছে সেটাই আমরা ভাবতেছি যে ইসলাম। সেই ভয়ে আমরা ইসলামের ধারে কাছে থাকছি না। আর যারা ইসলামকে অপব্যবহার করতে পারে, ২-১টা আয়াত দিয়ে, ২-১টা হাদিস দিয়ে তারা সেটাই করছে, মহিলাদেরকে দাবিয়ে রাখছে। সো রাষ্ট্র যেন ইসলামিক আইনে চলে, সেই ব্যবস্থা করা হোক। এডুকেশন সিস্টেমে ধর্ম শিক্ষা আবার ফিরিয়ে আনা হোক এবং সকল হাই পোস্টে, হাই র‍্যাংকিং এ একটা মিনিমাম কোয়ালিফিকেশন ইসলামিক স্টাডিজ এর উপরে যেন অবশ্যই থাকে এবং তার উপরে তাদের ফিল্ডের উপরে কনসেন্ট্রেট করে পড়াশোনা, সেই কোয়ালিফিকেশন। কারণ উইদাউট মোরাল শিক্ষা, ইসলামিক নলেজ, আল্লাহর নলেজ, কিভাবে সৎভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে সেগুলা ছাড়া এরকম একটা বড় পোস্টে একটা মানুষ যখন বসবে, যখন পাওয়ার অ্যান্ড কন্ট্রোল তার কাছে আনলিমিটেড, যখন কাঁচা পয়সা সে হাতে এইভাবে করে নাড়ছে, তখন তাকে সৎ থাকা এবং তার ইন্টেনশন সৎ থাকা সম্ভব না যদি না সে উপরওয়ালাকে, সৃষ্টিকর্তাকে ভয় পায়, সে যেই ধর্মেরই হোক। সৃষ্টিকর্তার ভয় না থাকলে ওই গদিতে যাকেই বসাবেন তার ভিতরেই লোভ চলে আসবে।